সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে তোমাদের সেকেন্ড ইয়ারের 201 কোর্সের নন মেজর সেকেন্ড ইয়ার 201 কোর্সের কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন শুরু করব। গত ক্লাসে আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন এর বেসিক জিনিসগুলো দেখেছিলাম। আজকে আমরা শুরু করব কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। আজকে আমরা দেখব কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন কাকে বলে? কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনটা কাকে বলে? তাহলে এটা তোমরা জানো, এটা কাই স্কোয়ার, এটাকে বলা হয়, সাইনটাকে বলা হয় কাই স্কোয়ার। তাহলে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনটা কাকে বলে? এখানে যে একটা কথা বলেছে, দ্য কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন উইথ n ডিগ্রিজ অফ ফ্রিডম is the sum of squares of n independent standardized normal variable. তাহলে এই কথাটা হচ্ছে sum of squares of independent standardized variable. আমি যদি n সংখ্যক ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্ডার্ডাইজড ভেরিয়েবলকে যোগ করি, সাম অফ স্কোয়ার করি, তাহলে হবে n ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন পড়েছি। আমরা ফার্স্ট ইয়ারে N102 কোর্সে বাইনোমিয়াল, পয়সন এবং নর্মাল ডিস্ট্রিবিউশন পড়েছি। তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশনের আমরা কি পড়েছি? মিন, মিউ, ভেরিয়েন্স, সিগমা স্কোয়ার। মিন, মিউ, ভেরিয়েন্স, সিগমা স্কোয়ার। তাহলে দেখো, এটাকে স্ট্যান্ডার্ডাইজড নর্মাল ভেরিয়েট। তাহলে স্ট্যান্ডার্ডাইজড বলতে কাকে বোঝায়? স্ট্যান্ডার্ডাইজড ভেরিয়েবল মানেই যে কোনো স্ট্যান্ডার্ডাইজড ভেরিয়েবলের মিন 0, ভেরিয়েন্স 1। যে কোনো স্ট্যান্ডার্ডাইজড ভেরিয়েবলের মিন 0, ভেরিয়েন্স 1। এটা যদি নর্মাল থেকে আসে তাহলে সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ডাইজড নর্মাল ভেরিয়েট। আর যে কোনো ভেরিয়েবল থেকে তার মিন বিয়োগ করে যদি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ দেই তাহলে সেটা স্ট্যান্ডার্ডাইজড ভেরিয়েবল হয়ে যায়। আবার বলছি, যে কোনো ভেরিয়েবল থেকে আমরা যদি মিন বিয়োগ করি এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ দেই তাহলে সেটা স্ট্যান্ডার্ডাইজড ভেরিয়েবলে হয়ে যায়, রূপান্তরিত হয়। যে কোনো ভেরিয়েবল থেকে তার মিন বিয়োগ করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ দিলে সেটা স্ট্যান্ডার্ডাইজড ভেরিয়েবল হয়ে যায়। আর সেটা যদি নর্মাল থেকে করি, আমরা নর্মাল মনে করো এক্স একটা নর্মাল ভেরিয়েবল, সেখান থেকে তার মিন বিয়োগ করলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ দিলাম, তখন সেটা হয়ে যাবে স্ট্যান্ডার্ডাইজড নর্মাল ভেরিয়েবল বা ভেরিয়েট। নিচে বলা আছে দেখো, দ্য স্কোয়ার of a standardized normal variate is known as a chi-square variate with 1 degrees of freedom. তাহলে একটা যদি এখানে যেমন n সংখ্যককে সাম অফ স্কয়ার করলে n ডিগ্রিজ অফ ফ্রিডম, আর একটা যদি আমি ভেরিয়েবলকে নেই স্কয়ার করি তাহলে সেটা হবে 1 ডিগ্রিজ অফ ফ্রিডম। একটা স্ট্যান্ডার্ডাইজড নর্মাল ভেরিয়েটকে যদি স্কয়ার করি তাহলে সেটা হবে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন উইথ 1 ডিগ্রিজ অফ ফ্রিডম। এরকম যদি আমি n সংখ্যক নর্মাল স্ট্যান্ডার্ডাইজ নর্মাল ভেরিয়েট নেই, নিয়ে সেটা স্কোয়ার করে সাম করি, তাহলে যতটা সাম করব, আমি যদি 4টা স্ট্যান্ডার্ডাইজ নর্মাল ভেরিয়েবলকে স্কোয়ার করে যোগ করি তাহলে হবে 4 ডিগ্রিজ অফ ফ্রিডম। 5টাকে করলে 5 ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে আমরা থিওরিটিক্যালি সাধারণত n সংখ্যক যোগ করে থাকি, সেই জন্যই n ডিগ্রিজ অফ ফ্রিডম।
এখানে একটা উদাহরণ দেওয়া আছে দেখো। Thus, if x is a normal variate, x যদি normal variate হয় with mean mu and variance sigma square, then z equal to কি x minus mu ভাগ sigma. x minus mu ভাগ sigma, আমরা জানি নরমাল ডিস্ট্রিবিউশনের মিন মিউ ভেরিয়েন্স সিগমা স্কয়ার, এখানে বলেও দেওয়া আছে মিন মিউ ভেরিয়েন্স সিগমা স্কয়ার। ভেরিয়েন্স যদি সিগমা স্কয়ার হয় তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত সিগমা। ভেরিয়েন্স সিগমা স্কয়ার হলে ভেরিয়েন্সের রুটকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এই যে মিন ভেরিয়েবল থেকে এক্স হচ্ছে ভেরিয়েবল যেটা নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে, এই নরমাল ভেরিয়েবল থেকে তার মিন বিয়োগ করলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ দিলাম। এই জেড সেটাকে বললাম আমরা জেড। এই জেডটা হয়ে যাবে স্ট্যান্ডার্ডাইজ নরমাল ভেরিয়েট, যেটা এটাকে আমরা সংক্ষেপে লিখি নরমাল উইথ মিন 0 ভেরিয়েন্স 1। এই যে জেড ভেরিয়েবল, এই জেড ভেরিয়েবলটা হয়ে যাবে মিন 0 ভেরিয়েন্স 1। যে ভেরিয়েবলের মিন 0 এবং ভেরিয়েন্স 1 সেই ভেরিয়েবলকে আমরা বলি স্ট্যান্ডার্ডাইজড ভেরিয়েবল। যেহেতু এটা নরমাল থেকে আসছে এই জন্য স্ট্যান্ডার্ডাইজড নরমাল ভেরিয়েট। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে স্ট্যান্ডার্ডাইজ নরমাল ভেরিয়েবলকে বা ভেরিয়েটকে আমরা যদি স্কোয়ার করি তাহলে সেটা হবে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। এখন এখানে যদি একটা ভেরিয়েবলকে স্কোয়ার করি তাহলে 1 ডিগ্রিজ অফ ফ্রিডম। দুইটা ভেরিয়েবলকে স্কোয়ার করে যদি সাম করতে হবে, আলাদা আলাদা স্কোয়ার করে সাম করলে সেটা হবে 2 ডিগ্রিজ অফ ফ্রিডম। সেরকম তিনটা ভেরিয়েবলকে স্ট্যান্ডার্ডাইজ নরমাল ভেরিয়েটকে যদি আমরা স্কোয়ার করে সাম করি সেটা হবে 3 ডিগ্রিজ অফ ফ্রিডম। আর n সংখ্যক স্ট্যান্ডার্ডাইজ ইন্ডিপেন্ডেন্ট স্ট্যান্ডার্ডাইজ নরমাল ভেরিয়েটকে যদি আমি স্কোয়ার করে সাম করি তাহলে সেটা হবে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন উইথ n ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে জেড স্কোয়ার এই যে একটা যদি আমি করি তাহলে সেটা হবে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন উইথ 1 ডিগ্রিজ অফ ফ্রিডম। ওকে, তাহলে আমরা এখন দেখব আমরা প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের আগে তোমরা যখন বাইনোমিয়াল পয়সন নরমাল পড়েছো তখন দেখেছো কি আমরা কি করি যে প্রথমেই এটাকে ডেরিভেশন করি, মানে এটা যে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের একটা প্রবাবিলিটি ফাংশন বা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন আছে, এটাকে আমরা ডিরাইভ করি, তার মানে এটা বের করি, উদ্ভাবন করি যে এটার প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা কত। এটাকে বলা হয় ডেরিভেশন বা বাংলায় বললে উদ্ভাবন। মানে এই এটা কিভাবে আসলো, কোত্থেকে আসলো, এটা বের করাটাই হচ্ছে ডেরিভেশন। এখন ইন জেনারেল এখানে বলেছে ইন জেনারেল ইফ x1 x2 xn আর n independent normal variates with mean mu1 mu2 mu_n and variance হচ্ছে sigma 1 square sigma 2 square sigma n square respectively। তার মানে x1 এর মিন mu1 ভেরিয়েন্স sigma 1 square, x2 এর মিন mu2 ভেরিয়েন্স sigma 2 square, এভাবে। তাহলে কাই n square ইকুয়াল টু কি হবে sum of I equal to 1 to n xi minus mu I divided by sigma I whole square। তাহলে স্কোয়ার করে যোগ করেছি n সংখ্যক ভেরিয়েবলের is a chi-square variate with n degrees of freedom. Okay, the PDF of chi-square distribution with n degrees of freedom is given by f chi n square। এখানে n টা না দিলেও চলবে কারণ আমরা n degrees of freedom বলেই দিয়েছি, এখানে n টা দেওয়ার দরকার নেই, আমি বলছি n ডিগ্রিজ অফ ফ্রিডম f chi স্কয়ার, এখানে n টা দেওয়ার দরকার নেই কারণ n ডিগ্রিজ অফ ফ্রিডমই আমরা এটা করছি। f chi স্কয়ার ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার n/2 গামা n/2 e টু দি পাওয়ার মাইনাস chi স্কয়ার বাই 2 chi স্কয়ার টু দি পাওয়ার n/2 মাইনাস 1। লিমিট কত 0 লেস দ্যান ইকুয়াল টু chi স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু ইনফিনিটি, chi স্কয়ারের লিমিট হচ্ছে 0 টু ইনফিনিটি। তাহলে যেহেতু এটা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন থেকে এসছে এই জন্য আমরা এই ডিস্ট্রিবিউশনটা ডিরাইভ করব স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের উপর ভিত্তি করে। তাহলে ডেরিভেশন অফ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন, let x1 x2 up to xn be n independent normal variate with mean 0 and variance 1। তাহলে আমরা n সংখ্যক স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট নিলাম যেটার মিন 0 ভেরিয়েন্স 1। তাহলে একটু আগে আমরা ডেফিনেশন অনুযায়ী কি শিখলাম যে কাই স্কয়ার ইকুয়াল টু সাম অফ স্কয়ারস অফ স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েট।
তার মানে কাই স্কোয়ার মানে এই যে ইন্ডিপেন্ডেন্ট নর্মাল ভেরিয়েট আছে, স্ট্যান্ডার্ডাইজড নর্মাল ভেরিয়েট আছে, এগুলোর যোগফল হচ্ছে কাই স্কোয়ার। তাহলে ইজ এ কাই স্কোয়ার ভেরিয়েট উইথ n ডিগ্রিজ অফ ফ্রিডম, যেহেতু n সংখ্যক এখানে আমি যোগ করেছি। তাহলে এটা আমরা বের করব মোমেন্ট জেনারেটিং ফাংশন অ্যাপ্লাই করে। আমরা যে গত ক্লাসে দেখেছিলাম মোমেন্ট জেনারেটিং ফাংশন অ্যাপ্লাই করে আমরা ডিস্ট্রিবিউশন গুলো বের করেছিলাম, সেরকম নাও মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ কাই স্কোয়ার ইজ গিভেন বাই কি হবে, m chi square t equal to মোমেন্ট জেনারেটিং ফাংশনের ডেফিনেশন mx t equal to expectation of e to the power tx। এখানে ভেরিয়েবলটাই কাই স্কোয়ার, আমরা সবসময় কাজ করি সেই ভেরিয়েবলটা হচ্ছে x, আর এখানে ভেরিয়েবলটাই কাই স্কোয়ার। ওকে, তোমরা এতদিন যে কাজ করেছো এক্স আর ওয়াই, ভেরিয়েবলকে প্রকাশ করেছো কি এক্স এবং ওয়াই দিয়ে, এখানে যে আমরা ভেরিয়েবলটা নিব সেই ভেরিয়েবলটাই হচ্ছে কাই স্কোয়ার। ওকে, এক্স এর পরিবর্তে কাই স্কোয়ার, তাহলে m chi square t equal to expectation of e to the power t chi square। তাহলে কাই স্কোয়ার মানে কি সাম অফ এক্স আই স্কোয়ার, তাহলে এখানে যদি আমি সাম অফ এক্স আই স্কোয়ার বসাই তাহলে কি হবে x1 plus x2 plus xn স্কোয়ার। এই সাম অফ এক্স আই স্কোয়ার মানে কি x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস xn স্কোয়ার। তাহলে তোমরা এটা জানো e to the power t x1 স্কোয়ার e to the power t x2 স্কোয়ার আপ টু e to the power t xn স্কোয়ার, তোমরা জানো যেটা। আবার যদি আমি কমন নেই একই জিনিসই আসবে। তাহলে এক্সপেকটেশন অফ x1 x2 আপ টু xn, এখানে কি বলা হয়েছে ভেরিয়েবল গুলো ইন্ডিপেন্ডেন্ট, ভেরিয়েবল গুলো ইন্ডিপেন্ডেন্ট। expectation of xy equal to expectation of x into expectation of y। ফার্স্ট ইয়ারে পড়েছে এক্সপেকটেশনের প্রপার্টি অনুযায়ী যখন ইন্ডিপেন্ডেন্ট তখন কি হবে, এই গুণফলগুলোর এক্সপেকটেশন আলাদা আলাদা এক্সপেকটেশনের গুণফলের সমান। expectation of xy equal to expectation of x into expectation of y যদি দুটো ভেরিয়েবল হয়। এখানে ভেরিয়েবল কয়টা, nটা, তাহলে expectation of e to the power tx1 স্কয়ার, expectation of e to the power tx2 স্কয়ার, expectation of e to the power txn স্কয়ার। প্রত্যেকটাই এই প্রত্যেকটা x ই স্ট্যান্ডার্ডাইজড নরমাল ভেরিয়েবল। ওকে, তাহলে দেখো সিন্স এক্স সাইজ আর নর্মাল 0 1, এটা সংক্ষেপে বোঝায় যে নর্মাল ভেরিয়েবল উইথ মিন মিউ এন্ড ভেরিয়েন্স 1। এটা যদি মিউ সিগমা স্কয়ার হতো তাহলে লেখা হতো মিউ সিগমা স্কয়ার। স্ট্যান্ডার্ডাইজড নরমাল ভেরিয়েটকে সংক্ষেপে লেখা হয় নরমাল ভেরিয়েট উইথ মিন 0 ভেরিয়েন্স 1। তাহলে প্রত্যেকটা এক্স কি স্ট্যান্ডার্ডাইজড নরমাল ভেরিয়েট। উই হ্যাভ, তাহলে এফ অফ এক্স আই ইকুয়াল টু স্ট্যান্ডার্ডাইজড নরমাল, আমরা নরমাল ভেরিয়েবলের যেটা জানি যে পিডিএফ, এখানে নরমাল ডিস্ট্রিবিউশনটা ইউজ করা হবে। f of x equal to 1 by root 2 pi sigma square e to the power minus half x minus mu ভাগ sigma whole square। যেহেতু মিউ 0 সিগমা 1, এই জন্য এখানে সিগমা স্কোয়ার নাই, নিচেও সিগমা স্কোয়ার নাই, মাইনাস ছিল মিউ, মিউ যেহেতু 0, তাহলে স্ট্যান্ডার্ডাইজড নরমাল ভেরিয়েবলের ডেন্সিটি ফাংশন হচ্ছে 1 by root 2 pi e to the power minus half xi square। ওকে, মাইনাস ইনফিনিটি লেস দেন xi লেস দেন ইনফিনিটি। এখন আমরা করব কি, এই xi, এটা x1 x2 xn, xi যে কোনো একটার জন্য আমি এক্সপেকটেশনটা বের করে নিব, তারপর এখানে বসাবো। তাহলে এক্সপেকটেশন অফ txi স্কয়ার, এটা ইকুয়াল টু কি, আমরা জানি এক্সপেকটেশন অফ x ইকুয়াল টু x fx dx। তাহলে এক্সপেকটেশন অফ e টু দি পাওয়ার txi স্কয়ার ইকুয়াল টু, এখানে যা থাকবে এক্সপেকটেশনের ভিতরে সেটা fx dx। ওকে, তাহলে আমাদের এটা, আর এক্সপেকটেশন অফ fx, এই যে fx এটার পিডিএফটা বসালাম 1 by root 2 pi e to the power minus half xi স্কয়ার ভাগ 2 dxi। ওকে, এখন দেখো এখানে এটাও ই টু দি পাওয়ার, এটাও ই টু দি পাওয়ার, তাহলে আমি যদি এক্স আই স্কয়ার ভাগ 2 কমন নেই তাহলে এখানে কি থাকবে 1, এখানে থাকবে 1, আর এখানে কি হবে, এখানে যেহেতু হাফ নাই তাহলে আমরা হাফ কমন নিয়েছি, তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে কমন নিলে এখানে 1, আর এটাতে কমন নিলে এটা হবে 2t। যেহেতু এক্স আই ছিল এক্স আই স্কয়ার ছিল এক্স আই স্কয়ার বাই 2 নিয়েছি, তাহলে এটা হবে 1 minus 2t dxi। ওকে,
1/√2 পাই, এটা কনস্ট্যান্ট, এটা বাইরে গিয়েছে। ওকে, তাহলে এটা দেখো, এটা হলো আমাদের, এটাকে আমি যদি নেই xi², এটাকে আমি নিচে নিয়ে গেলে 1/1 - 2t। এটাকে আমি xi²টাকে ফ্রি করতে চাচ্ছি, এই xi² সঙ্গে আমি কোনো কোএফিসিয়েন্ট রাখতে চাচ্ছি না, এই জন্য এটাকে নিচে নিয়ে গেলাম। 1/√2 পাই। তাহলে দেখো, নর্মাল ডিস্ট্রিবিউশন আমি ফেলতে চাচ্ছি। নর্মাল ডিস্ট্রিবিউশনে কি 1/√2 পাই, এখানে থাকে সিগমা, সিগমা মানে ভেরিয়েন্স, সিগমা মানে ভেরিয়েন্স। এখানে যেহেতু পাশে কিছু নাই, তার মানে মিনের অস্তিত্ব নাই। নিচে এটা আছে, এটাকে আমি সিগমা স্কোয়ারে ফেলতে চাচ্ছি। নর্মাল ডিস্ট্রিবিউশনটা তোমাদের কেমন জানা আছে জানি না, এখানে নর্মাল ডিস্ট্রিবিউশন সম্বন্ধে একটু ভালো আইডিয়া থাকতে হবে। তাহলে দেখো, এই যে ওখানে কি থাকে, এই 2 পাইয়ের সঙ্গে √2 পাই সিগমা থাকে, √2 পাই সিগমা থাকে, আবার x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা হোল স্কয়ার। এটা হলো নর্মাল ডিস্ট্রিবিউশনের পিডিএফ। 1/√2 পাই সিগমা বা সিগমা স্কয়ার, রুটের বাইরে নিলে সিগমা আর রুটের ভিতরে নিলে সিগমা স্কয়ার। 1/√2 পাই সিগমা e⁻½ x মাইনাস মিউ ভাগ সিগমা হোল স্কয়ার। ওকে, তাহলে এখানে আমাদের মিন নাই, এখানে মিনটা 0। আর যেহেতু নিচে একটা আমাদের যে সিগমা থাকে, এই সিগমার অস্তিত্ব আছে, তাহলে এখানে আমি যদি সিগমা নেই, তাহলে এখানে আমার সিগমা আনতে হবে, কিন্তু √2 পাইয়ের সঙ্গে আমার কোনো সিগমার অস্তিত্ব নাই। এই জন্য এই কোএফিসিয়েন্টে সিগমার অস্তিত্ব আনার জন্য এটা দিয়ে আমি উপরে নিচে মাল্টিপ্লাই করেছি, এখানে এইটা দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করেছি, তাহলে এটা এখানে এসছে। আর নিচের অংশটা এটার সঙ্গে, এটা হচ্ছে সিগমার ভূমিকা রাখছে। 1/√2 পাই √1 - 2t, তাহলে এটা এখানে চলে গেল, আর এই 2 পাইটা এটার সঙ্গে এসে নর্মাল ডিস্ট্রিবিউশনের শেপে পড়লো। তাহলে e⁻½ x মাইনাস 0 ডিভাইডেড বাই √1 divided by 1 - 2t whole square. This is also a normal distribution. This is also a normal distribution with mean 0 and variance হচ্ছে 1 divided by 1 - 2t. Okay? Mean 0, variance 1 divided by 1 - 2t. তাহলে যে কোনো পিডিএফ কে যদি টোটাল রেঞ্জের উপর ইন্টিগ্রেশন করি, তাহলে সেটা আসে 1। তোমরা 102 কোর্সে পড়েছো, টোটাল পিডিএফটাকে, টোটাল ডেনসিটি ফাংশনকে আমরা যদি ওভার রেঞ্জ, যে রেঞ্জ দেওয়া আছে তার উপর ইন্টিগ্রেশন করি, তাহলে সেটা হলো 1। দিস ইজ অলসো এ নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ মিন 0 অ্যান্ড ভেরিয়েন্স 1 divided by 1 - 2t। তাহলে এটার লিমিট -∞ থেকে +∞, এটার উপর ইন্টিগ্রেশন করলে এটার ভ্যালু হবে 1, এটার ভ্যালু হবে 1। এই থিমটাকে কাজে লাগিয়ে আমরা এই নর্মাল ডিস্ট্রিবিউশনে গিয়েছি যেন আমাদের ইন্টিগ্রেশনটা ইজি হয়। ওকে, তাহলে দেখো, এটা তো 1, এটা কি 1 - 2t টু দি পাওয়ার -½ এটাকে যদি উপরে নিয়ে যাই আমি 1 - 2t টু দি পাওয়ার -½ ওকে, এটা তাহলে আমার কি আসলো, m expectation of e⁻t(x(i²) = এত। তাহলে এটা আমার উপরে কি ছিল, m chi²t = expectation of tx1², expectation of tx2², expectation of txn²। উপরে যে ছিল আমাদের, সেখান থেকে এই যে m chi²t = এটা আমাদের ছিল। এখানে এখন আমি এটা যে ভ্যালুটা বের করলাম সেটা এখানে বসাবো। এখানে দেখো x1 x2 xn সবার জন্য একই মান, কেন এখানে কোনো t1 t2 tn নাই। তাহলে এটা হলো 1 - 2t টু দি পাওয়ার -½ এটা 1 - 2t টু দি পাওয়ার -½ এটা 1 - 2t টু দি পাওয়ার -½ তাহলে এটাকে হলো 1 - 2t টু দি পাওয়ার n সংখ্যক হাফ যোগ করে -n/2। তার মানে m chi²t হলো 1 - 2t টু দি পাওয়ার -n/2।
এখন দেখো এটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। মোমেন্ট জেনারেটিং ফাংশনটা হলো ইউনিক, কোনো ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশনটা হলো ইউনিক। তাহলে যেহেতু তোমরা গামা ডিস্ট্রিবিউশনটা পড়োনি, এটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে গামা ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশন, যেটার প্যারামিটার হলো হাফ আর n/2, হাফ আর n/2। কারণ গামা ডিস্ট্রিবিউশন তোমরা পড়োনি, এটা একটু অ্যাপ্লাই করা লাগতে পারে এখানে, এইটুকু মনে রাখতে হবে। which is the moment generating function of gamma distribution with parameter half and n/2 whose pdf is given by, তাহলে x যদি আমাদের গামা ডিস্ট্রিবিউশন হয় তার প্যারামিটার হচ্ছে হাফ টু দি পাওয়ার n ভাগ গামা n e টু দি পাওয়ার মাইনাস হাফ x টু দি পাওয়ার n/2 মাইনাস 1। তাহলে এখন তোমাদের মনে হতে পারে আমাদের কাই স্কয়ার পড়ানোর দরকার কি। এখানে তোমাদের কাই স্কয়ার টি এবং এফ এই তিনটা ডিস্ট্রিবিউশন আছে, কারণ এই তিনটা ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করেই তোমরা 202 কোর্সে কাই স্কয়ার টেস্ট পড়বা, এফ টেস্ট পড়বা, টি টেস্ট পড়বা। এই তিনটা টেস্ট পড়তে গেলে এই তিনটা ডিস্ট্রিবিউশন সম্বন্ধে একটু আইডিয়া থাকা দরকার। এই জন্যই তোমাদের সিলেবাসে এই তিনটা ডিস্ট্রিবিউশন ইনক্লুড করা হয়েছে। ওকে, তাহলে এখানে which is the moment generating function of gamma distribution with parameter half and n/2। তাহলে গামা ডিস্ট্রিবিউশনের মেইন হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার n ভাগ গামা n e টু দি পাওয়ার মাইনাস হাফ x ল্যামডা x ল্যামডা টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখন তোমাদের অত কিছু জানার দরকার নাই, হাফ আর n হাফ আর n/2। তাহলে হাফ টু দি পাওয়ার n/2 গামা n/2 e টু দি পাওয়ার মাইনাস হাফ x টু দি পাওয়ার n/2 মাইনাস 1। রেঞ্জ কত? 0 থেকে ইনফিনিটি। এখন আমরা x এর পরিবর্তে আমাদের ভেরিয়েবল আসলে কাই স্কয়ার, আমাদের এখানে ভেরিয়েবলটা হচ্ছে কাই স্কয়ার, তাহলে আমরা বসাবো কাই স্কয়ার। x এর পরিবর্তে আমরা বসাবো কাই স্কয়ার। এখানে একটা বাই দ্য ইউনিকনেস থিওরাম অফ মোমেন্ট জেনারেটিং ফাংশন, আমরা জানি একটা ডিস্ট্রিবিউশনের একটাই মোমেন্ট জেনারেটিং ফাংশন। তাহলে বাই দ্য ইউনিকনেস থিওরাম অফ মোমেন্ট জেনারেটিং ফাংশন দ্য পিডিএফ অফ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন ইজ, এইটাই, এটাকে লিখছি আমরা f of chi square। ওকে, f of chi square ইকুয়াল টু ওখানে যেটা লিখেছিলাম সেটাই লিখেছি, শুধু x এর পরিবর্তে chi square। এখন দেখো এই হাফ টু দি পাওয়ার n/2 এটা নিচে আসবে না, তাহলে হয়ে গেল 2 টু দি পাওয়ার n/2 গামা n/2 e টু দি পাওয়ার মাইনাস হাফ chi square টু দি পাওয়ার n/2 মাইনাস 1। 0 লেস দ্যান ইকুয়াল টু chi square লেস দ্যান ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে এটাই হলো আমাদের কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের পিডিএফ বের করা, দ্যাট মিন্স ডেরিভেশন অফ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন which is known as chi square distribution with n degrees of freedom। n degrees of freedom জন্য এখানে n টা এসছে। ওকে, তাহলে আমরা আর একটু দেখি। তাহলে আমরা জানি যে আমরা যখন ফার্স্ট ইয়ারে বাইনোমিয়াল, পয়সন এবং নরমাল তিনটা ডিস্ট্রিবিউশন শিখেছিলাম, সেখানে দেখেছি কি সবগুলো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা একই ধরনের কাজ করেছি। কি কাজ করেছি? প্রথমে ডিস্ট্রিবিউশনের ডেরিভেশনটা দেখেছি, তারপর পিডিএফ পেলে তার মোমেন্টস গুলো বের করেছি। মোমেন্টস মানে মিন কত, ভেরিয়েন্স কত, তারপর সেখান থেকে বিটা 1 কত, বিটা 2 কত, তারপরে এটা স্কিউনেস কিরকম, কার্টোসিস কিরকম, এর উপর আমরা কমেন্টস করেছি। সেরকম একইভাবে এখানেও আমরা এই ডিস্ট্রিবিউশনের কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের মোমেন্টস গুলো বের করব। তাহলে এখানে কি বলেছে? ফাইন্ড দ্য আর্থ মোমেন্টস অফ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন and hence find mean, variance and beta 1 and beta 2 and comments। তাহলে আমরা কি কি বের করব? মিন বের করব, ভেরিয়েন্স বের করব, বিটা 1 এবং বিটা 2 বের করে এই ডিস্ট্রিবিউশনের শেপটা কি রকম তার উপরে মন্তব্য করব। ওকে, তাহলে পিডিএফ অফ কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন আমরা একটু আগে ডিরাইভ করলাম এটা। তাহলে আর তম মোমেন্টস, তাহলে র মোমেন্টস হচ্ছে আর ড্যাশ দিয়ে লিখি আমরা। তাহলে মিউ আর ড্যাশ, তোমরা যেমন ফার্স্ট র মোমেন্টস মিউ 1 ড্যাশ মানে মিন করেছো, এখানে আর তম মোমেন্টস বের করে আমরা আর এর মান বসায় বের করব মিউ 1 ড্যাশ, আর এর মান 2 বসায় বের করব মিউ 2 ড্যাশ, আর এর মান 3 বসিয়ে মিউ 3 ড্যাশ। ইন জেনারেল আমরা
r তম র মোমেন্টসটা বের করে নিব। তারপর আমরা r এর মান 1 বসিয়ে 2 বসিয়ে 3 বসিয়ে এভাবে করব। তাহলে দেখো মিউ r ড্যাশ, তোমরা মিউ 1 ড্যাশ মানে কি শিখেছো? ইন্টিগ্রেশন x fx dx। মিউ 2 ড্যাশ মানে ইন্টিগ্রেশন x স্কয়ার fx dx। তাহলে মিউ r ড্যাশ হলো এক্সপেকটেশন অফ x টু দি পাওয়ার r। মিউ r ড্যাশ মানে মিউ 1 ড্যাশ মানে যেমন এক্সপেকটেশন অফ x, মিউ 2 ড্যাশ মানে এক্সপেকটেশন অফ x স্কয়ার, মিউ r ড্যাশ মানে এক্সপেকটেশন অফ x টু দি পাওয়ার r। তাহলে 0 টু ইনফিনিটি x মানে এখানে কাই স্কয়ার, ভেরিয়েবলটা এখানে কাই স্কয়ার, তাহলে কাই স্কয়ার টু দি পাওয়ার r f অফ কাই স্কয়ার d কাই স্কয়ার। ওকে, x এর পরিবর্তে ভেরিয়েবলটা হচ্ছে এখানে কাই স্কয়ার। তাহলে দেখো আমরা এটা থাকলো f অফ কাই স্কয়ার, একটু আগে আমরা যে পিডিএফ ডিরাইভ করলাম সেটা বসালাম 1/2 টু দি পাওয়ার n/2 গামা n/2 e টু দি পাওয়ার মাইনাস হাফ কাই স্কয়ার টু দি পাওয়ার n/2 মাইনাস 1 d কাই স্কয়ার। তোমরা ইন্টিগ্রেশন জানো, কাই স্কয়ার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, সো কনস্ট্যান্ট অংশটা বাইরে চলে আসলো, e টু দি পাওয়ার মাইনাস হাফ কাই স্কয়ার, এখানেও আছে কাই স্কয়ার এখানেও আছে কাই স্কয়ার, তাহলে কাই স্কয়ার টু দি পাওয়ার n/2 প্লাস r মাইনাস 1 d কাই স্কয়ার। তাহলে দেখো এটা ইজিলি একটা গামা ফাংশন। এটা কি গামা ফাংশন, এটা যা আছে তাই থাকলো, লিমিট 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস ax x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে কি গামা n ভাগ a টু দি পাওয়ার n। এখানে a মানে হাফ আর n মানে হলো n/2 প্লাস r, তাহলে গামা n/2 প্লাস r হাফ টু দি পাওয়ার n/2 প্লাস r, গামা n ভাগ a টু দি পাওয়ার n। ওকে, তাহলে 1/2 টু দি পাওয়ার n/2 গামা n/2 থাকলো। ওকে, এখন দেখো এই যে হাফ টু দি পাওয়ার, এটাকে 1 বাই এটাকে উপরে নিয়ে গেলে কি হাফ টু দি পাওয়ার n/2 হাফ টু দি পাওয়ার r, হাফ টু দি পাওয়ার এটাকে হাফটাকে উপরে নিয়ে গেলে এখানে নিয়ে গেলে 2 টু দি পাওয়ার n/2 2 টু দি পাওয়ার r, 2 টু দি পাওয়ার 1/2, তাহলে এটা উপরে নিয়ে গেলে কি 2 টু দি পাওয়ার n/2 2 টু দি পাওয়ার হাফ সরি r, আর গামা n/2 প্লাস r এটা আছে, তাহলে এখানে এটা উপরে নিয়ে গেলাম 2 টু দি পাওয়ার n/2 2 টু দি পাওয়ার r গামা n/2 প্লাস r, তাহলে এই 2 টু দি পাওয়ার n/2 আর 1/2 টু দি পাওয়ার n/2 ক্যান্সেল, তাহলে আমার কি থাকলো, আমার থাকলো উপরে 2 টু দি পাওয়ার r গামা n/2 প্লাস r, 2 টু দি পাওয়ার r, এখানে একটু হালকা এসছে তোমরা একটু খেয়াল করো, মিউ r ড্যাশ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার r ডিভাইডেড বাই গামা n/2 আর গামা n/2 প্লাস r, এটা হলো মিউ r ড্যাশ। এখন r এর মান 1 2 3 4 বসাবো, r এর মান যদি 1 বসাই কি হবে মিউ 1 ড্যাশ, তার মানে 2 টু দি পাওয়ার 1 2 গামা n/2 প্লাস 1। ওকে, সেটা এসছে 2 গামা n/2 প্লাস 1। তাহলে তোমরা জানো গামা n প্লাস 1 ইকুয়াল টু n গামা n, তাহলে গামা n প্লাস 1 n/2 প্লাস 1, তাহলে গামা n/2 সরি n/2 গামা n/2 গামা n/2, এই 2 তো এখানে আছেই, এটাকে ভাঙালে কি n/2 গামা n/2, তাহলে এটা ক্যান্সেল 2 2 ক্যান্সেল, তাহলে মিন বের হলো কি n, আমাদের মিন কত বের হলো, কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের মিন কত n। এখন মিউ 2 ড্যাশ, তাহলে মিউ 2 ড্যাশ এখানে বসালে 2 স্কয়ার, আর এর মান বসাবো 2 2 স্কয়ার ডিভাইডেড বাই গামা n/2 প্লাস 2 গামা n/2 প্লাস 2, তাহলে এটাকে ভাঙালে গামা n প্লাস 2 মানে কি n প্লাস 1 n গামা n, তাহলে n/2 প্লাস 1 গামা n/2 সরি n/2 প্লাস 1 n/2 গামা n/2, তাহলে এটা আর এটা ক্যান্সেল। ওকে, এই 2 2 লসাগু করলে কি লসাগু করলে n প্লাস 2 n ইন্টু n প্লাস 2, নিচে 2 আর 2 4, তাহলে এটা ক্যান্সেল। ওকে, এটা ক্যান্সেল,
একবারও ক্যান্সেল করে দিতে পারো, দুইবার, এখানে দুইবারে ক্যান্সেল করছে। এই 2 দিয়ে এটাকে কাটছে, তাহলে 2n আর n/2 + 1 আছে। এখন লসাগু করে এই 2 আর এই 2 কেটে দিয়েছে, n × n + 2, n × n + 2, এটা হলো μ2'। তোমরা জানো যে আমরা জানি ভেরিয়েন্স যেটাকে আমরা বলি μ2, ভেরিয়েন্স মানে কি μ2 সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট, এটা মানে μ2' - μ1' স্কয়ার, μ2' - μ1' স্কয়ার। তাহলে μ2' মানে n × n + 2 আর μ1' মানে n স্কয়ার। তাহলে এটাকে করলে n স্কয়ার + 2n - n স্কয়ার, তাহলে n স্কয়ার ক্যান্সেল, ভেরিয়েন্স কত বের হলো 2n, ভেরিয়েন্স কত বের হলো 2n। তার মানে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের মিন হলো n, ভেরিয়েন্স হলো 2n। তাহলে মিন হচ্ছে ভেরিয়েন্সের অর্ধেক আর ভেরিয়েন্স হচ্ছে মিনের দ্বিগুণ, ভেরিয়েন্স হচ্ছে মিনের দ্বিগুণ। এর আগে তোমরা পড়েছো পয়সন ডিস্ট্রিবিউশনের মিন ভেরিয়েন্স সমান, তারপরে হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন বড় ভেরিয়েন্স ছোট। তাহলে এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা পেলাম যে কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স হচ্ছে মিনের দ্বিগুণ, কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স হচ্ছে মিনের দ্বিগুণ। তাহলে এখানে আর এর মান 3 বসালে 2^r কিউব, 2^3, আমার ছিল 2^r, 2 কিউব মানে 8, গামা n/2 গামা n/2 + r, আর এর মান 3 বসালে n/2 + 3। তাহলে 8 এটাকে একইভাবে গামা ফাংশনে ভাঙাবো, n/2 + 2 n/2 + 1 n/2 গামা n/2, যেহেতু গামা আছে n/2 নিচে আছে এটার সাথে ক্যান্সেল করে দেওয়ার জন্য এটা ক্যান্সেল হয়ে গেল। এখন দেখো আমরা প্রথমে এই 2 আর এই 8 কেটে দিলে এটা হলো 4, এই 4n সামনে চলে আসলো, n/2 1টাকে আগে লিখেছি n/2 + 1 n/2 + 2, এটাকে লসাগু করলে আমার কি হবে, এটা হবে n + 2, এটা হবে n + 4, নিচে 2 2 4 আর এই 4 ক্যান্সেল, তাহলে হবে n × n + 2 n + 4। এখন থার্ড সেন্ট্রাল মোমেন্ট μ3 মানে μ3' - 3 μ2' × μ1' + 2 μ1' কিউব, তোমরা পড়েছো ফার্স্ট ইয়ারে। এখানে আমরা যে ফর্মুলা বের করলাম μ3' 3 μ2' × μ1' + 2 μ1' কিউব, ওকে, এগুলো বসিয়ে আমরা μ3 মান পেলাম আমরা কি 8n, μ3 মান পেলাম কত 8n। সিমিলারলি μr' আর এর মান 4 বসালে আমরা পাবো μ4', ওকে। তাহলে 2^r ছিল, 2^4 মানে 16 গামা n/2 গামা n/2 + r, আর এর মান বসালাম 4। একইভাবে গামা ফাংশন ভাঙাবো 4, তাহলে n/2 + 3 n/2 + 2 n/2 + 1 n/2 গামা n/2, এটা ক্যান্সেল করে দেওয়ার জন্য। তাহলে আমরা এটাকে একবারেই লিখেছি, লসাগু করলে এটা কত n/2 n + 6, এখানে কয়টা 2 আছে 1 2 3 4, 2^4 মানে 16 আর এই 16 ক্যান্সেল করে দিয়েছি, ওকে। এই nটা সামনে চলে গেছে, এখানে লসাগু করলে n + 2, এখানে লসাগু করলে n + 4, এখানে লসাগু করলে n + 6, সেটাই আসছে n × n + 2 n + 4 n + 6, এই লাস্ট থেকে লেখা হয়েছে। এই 2 গুলো 16 সঙ্গে ক্যান্সেল হয়ে গেছে, আর এখানে হলো n, এটাকে লসাগু করলে n + 2, এটা n + 4, এটা n + 6, μ4'। এখন আমরা ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট μ4' - 4 μ3' μ1' + 6 μ2' μ1' স্কয়ার - 3 μ1' 4, এখানে এই সবগুলো মান বসিয়ে সিম্পলিফাই করে আমার μ4 এর মান আসলো 12n² + 48n। তাহলে আমার আমার মিন ভেরিয়েন্স করেছি, তারপর আমি μ2 ভেরিয়েন্স মানে μ2 μ3 μ4 বের করেছি।
এখন স্কিউনেস কার্টোসিস বিটা 1 মানে কি μ3 স্কয়ার ভাগ μ2 কিউব μ3 স্কয়ার 8n হোল স্কয়ার μ2 মানে ভেরিয়েন্স 2n কিউব এটাকে করলে এটা আসে 8/n আর μ2 বিটা 2 মানে কি μ4 ডিভাইডেড বাই μ2 স্কয়ার μ4 আমাদের এটা বের হলো যে 12n স্কয়ার প্লাস 48n আর μ2 মানে ভেরিয়েন্স এটার স্কয়ার তাহলে দেখো 4n স্কয়ার আর 12n স্কয়ার এটা ভাগ দিলে কি n স্কয়ার কেটে গেল 3 প্লাস এটা কি n একটা কেটে গেল একটা থাকবে 4 12 48 12 ভাগ n তাহলে আমরা জানি স্কিউনেস এবং কার্টোসিসের সংজ্ঞা অনুযায়ী স্কিউনেস তিন রকম পজিটিভ স্কিউনেস নেগেটিভ স্কিউনেস আর জিরো হলে বলে সিমেট্রিক আর কার্টোসিস কি 3 হলে মেসোকার্টিক 3 এর চেয়ে বড় হলে লেপ্টোকার্টিক 3 এর চেয়ে ছোট হলে প্ল্যাটিকার্টিক তাহলে দেখো এটা পজিটিভ তার মানে এটা পজিটিভলি স্কিউড এটা 3 প্লাস এটা পজিটিভ সামথিং তার মানে গ্রেটার দ্যান 3 সেই কথাটাই বলা হয়েছে আর এটা সাধারণত আমরা স্কিউনেসে যদি রুট বিটা 1 করি এটা ডিপেন্ড করে μ3 এর উপর μ3 পজিটিভ আসলে পজিটিভ μ3 নেগেটিভ আসলে নেগেটিভ তাহলে μ3 is positive and beta 2 greater than 3 so chi-square distribution is positively skewed and leptocartic okay তাহলে আমরা শিখলাম chi-square distributionটা কাকে বলে sum of square of standard normal variate is called chi-square distribution sum of square of standard normal variate is called chi-square distribution তাহলে সেখান থেকে আমরা chi-square distribution ডিরাইভ করেছি দ্যাট মিন্স পিডিএফ বের করেছি তারপর সেখান থেকে r তম র মোমেন্টস বের করে মিন বের করলাম ভেরিয়েন্স বের করলাম তারপরে সেখান থেকে বিটা 1 বিটা 2 বের করে আমরা ডিস্ট্রিবিউশনের শেপ সম্বন্ধে কমেন্টস করলাম যে এটা পজিটিভলি স্কিউড এন্ড লেপ্টোকার্টিক তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিয়মিত ক্লাসগুলো দেখো আল্লাহ হাফেজ